স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনিয়ান বলবিদ্যার ময়মনসিংহ বোর্ড 2024 সৃজনশীল প্রশ্নটি ব্যাখ্যা সহ সমাধান করব। প্রশ্ন সমাধান পর্বে চলে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের অভিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই একই নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, চাইলে সেটি ফলো দিয়ে রাখতে পারো। আশা করি অনেক বেশি উপকৃত হবে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়াই, আমি প্রশ্নটা এখানে লিখে রাখছি। দেখো, প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকটা এরকম যে রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে অনুভূমিক ভাবে, মানে এইরকম আর কি, অনুভূমিক ভাবে মানে হচ্ছে এরকম এরকম ঘুরাচ্ছে। আমরা অনেক সময় হয় না যে সুতায় বেঁধে একটা বস্তু ঘুরাই, লাইক এরকম, যে অনুভূমিক ভাবে প্রতি মিনিটে 60 বার এরকম ঘুরাচ্ছে। এটা প্রতি মিনিটে কতবার ঘুরাচ্ছে? 60 বার ঘুরাচ্ছে। ওকে, আচ্ছা। অবস্থান ভেক্টর দুটির, যেহেতু দুইটা অবস্থান থেকে ঘুরাচ্ছে, দুইটা অবস্থান থেকে ঘুরাচ্ছে একটা বস্তুকে, ঠিক আছে, প্রতি মিনিটে 60 বার ঘুরাচ্ছে। লাইক তোমার এরকম এরকম যে যে দেখো, মানে উদ্দীপকটা একটু ভালো করে বুঝো, যে রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে তোমার হচ্ছে যে দুটি অবস্থান থেকে অনুভূমিক ভাবে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। একটা বস্তুকে এরকম দুটি অবস্থান থেকে ঘোরাচ্ছে, এভাবে ঘোরাচ্ছে, আর একটা হয়তো এভাবে ঘোরাচ্ছে, একটু সুতা কম বেশি করে ঘোরাচ্ছে, লাইক এরকম 60 বার ঘোরাচ্ছে। এবং অবস্থান ভেক্টর দুটির যথাক্রমে একটা হচ্ছে R1, একটা অবস্থান ভেক্টর হচ্ছে R1 দেওয়া আছে, ওরা ভেক্টর আকারে দিয়ে দিছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, মিটারে দেওয়া আছে, এখানে মিটার, এককটা মিটার হবে। আর আরেকটা অবস্থান ভেক্টর হচ্ছে R2, R2 ইকুয়াল টু হচ্ছে 4i ক্যাপ প্লাস 3 প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এটাও তোমার হচ্ছে মিটার এককে দেওয়া আছে। উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত বল, মানে এই যে দুই দুই জায়গা থেকে যে বস্তুটাকে ঘোরাচ্ছে, দুইটা জায়গা থেকে, এই দুইটা ক্ষেত্রেই স্মরণ, মানে দুইটা ক্ষেত্রেই আমার যে ঘোরানোর জন্য যে বল প্রয়োগ করা লাগছে, সেই বলের মানটা দেওয়া আছে কত এখানে, যে তোমার এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এটার একক হচ্ছে নিউটন। এই হচ্ছে আমাদের উদ্দীপক ছিল। লাইক উদ্দীপকটা হচ্ছে এরকম, যে আমি সুতা দিয়ে একটা বস্তুকে বেঁধে ঘোরাচ্ছি। তো এই যে সুতা দিয়ে যে বস্তুটাকে আমি ঘোরাচ্ছি, এখানে বস্তুটা আছে, সেটার ভর হচ্ছে 200 গ্রাম। আর একবার আমি এখান থেকে ঘোরাচ্ছি, একবার আমি এখান থেকে ঘোরাচ্ছি, হয়তো লাইক এরকম টাইপ, হ্যাঁ, যে আমি দুই জায়গা থেকে ঘোরাচ্ছি, হয়তো সুতাটা একটু কম বেশি করে ঘোরাচ্ছি, বাট প্রতি মিনিটে এই যে এখানে ধরে যদি ঘুরাই, তখন কিন্তু একটা জায়গা থেকে ঘোরানো হবে। আবার যদি আমি এখান থেকে ঘুরাই, এখান থেকে ধরো ঘুরাইলাম, তখন কিন্তু অবস্থান ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, লাইক এরকম। আচ্ছা, এবং দুই ক্ষেত্রে আমি ঘোরানোর জন্য বল প্রয়োগ করছি, এটা বলটাও এখানে ভেক্টর আকারে আছে, আমরা চাইলে মানটা বের করে নিতে পারবো। এখন এখানে প্রথম প্রশ্নটা কি করছে দেখো, যে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগের ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ আমরা সবাই জানি যে কৌণিক ভরবেগ কিন্তু এটা, তো আমরা এই গ নাম্বারটা সমাধান করে ফেলি। তো আমরা সবাই জানি কৌণিক ভরবেগ হচ্ছে এল, এল দিয়ে প্রকাশ করা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগের সাথে আমাদের, আমরা কৌণিক ভরবেগ সমান অনেকগুলো ফর্মুলা জানি, যে এম ভি আর, এটা জানি, এম ভি আর জানি, তারপরে এটা সমান জানি এল ইকুয়াল টু আই ওমেগা জানি, ঠিক আছে। আবার আই ইকুয়াল টু কিন্তু আমরা জানি যে আই ইকুয়াল টু কি এম আর স্কোয়ার। তার মানে এখানে কিন্তু চাইলে আমরা আই এর জায়গায় এম আর স্কোয়ার বসাই দিতে পারি। তো এম আর স্কোয়ার ওমেগা আমরা কিন্তু চাইলে এটা দিয়েও করতে পারি। তো আমরা দেখবো যে আমাদের ভ্যালু গুলা, যেহেতু বস্তুর ভরটা দেয়া আছে, ঠিক আছে, এটা দিয়ে এটা দিয়ে করবো না, বিকজ আমাদের বস্তুর ভর আছে, বাট আমার কিন্তু বস্তুটার যে রৈখিক বেগটা, রৈখিক বেগ নাই। রৈখিক বেগ যেহেতু নাই, কৌণিক বেগ আছে। যেহেতু প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা দেয়া আছে, এটা কিন্তু তুমি জানো যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকলে সেটা আসলে কৌণিক বেগ মিন করে। তো যেহেতু এটা রৈখিক বেগটা নাই, সো রৈখিক বেগ নাই বলে আমরা এটা দিয়ে করব না, বাট ঠিক আছে, আমরা করব হচ্ছে এইটা দিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু এল ইকুয়াল টু কিন্তু এম আর স্কোয়ার ওমেগা, এটাও লেখা যায়, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে বস্তুর, যে বস্তুটাকে আমি ঘোরাচ্ছি তার ভর, বস্তুর ভর। আর আর হচ্ছে তোমার হচ্ছে যে ব্যাসার্ধ, ওই যে ব্যাসার্ধ সুতার কম বেশি দৈর্ঘ্য করছে। তো প্রথমবার আমি যে ব্যাসার্ধ দিয়ে ঘোরাচ্ছি সেটা হচ্ছে R1, আবার দ্বিতীয়বার যে ব্যাসার্ধ দিয়ে ঘোরাচ্ছি সেটা কত R2, এটা দেওয়া আছে। আমি আগেই বুঝাইছি যে সুতার দৈর্ঘ্যটা হয়তো আগে ছিল ধরো এখান থেকে ঘোরাচ্ছি আমি এখান থেকে, আর পরে হচ্ছে একটু আরেকটু চেঞ্জ করে আমি একটু বা কম বেশি করে ঘুরাইছি, ওইটা হচ্ছে R2 অবস্থান ভেক্টরটা দেওয়া আছে। তো এখানে হচ্ছে সেই অবস্থান ভেক্টরের মানটা, এবং এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। তো যাই হোক, আমরা অঙ্কটা করে ফেলি। তো আশা করি এটা বুঝতে পারছো যে সূত্রটা কোনটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা সূত্রটা লিখে ফেলি, যে এল ইজ ইকুয়াল টু, তাহলে কৌণিক কৌণিক ভরবেগ। আচ্ছা, আমি একটু লিখি, এটা প্রথম ক্ষেত্রে বলছে, সো প্রথম ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা আছে, একটু ক্লিয়ার করে লিখে দেই, যে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ, বেগ, এটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু কি হবে দেখো,
আই ওমেগা আমরা জানি আই ওমেগা, কিন্তু আমরা যেহেতু আবার আই ইকুয়াল টু জানি কি একেবারে একেবারে চাইলে লিখতে পারো, আমি একটু দেখাই দিলাম এম আর স্কোয়ার ওমেগা। ঠিক আছে, তো যেহেতু প্রথম ক্ষেত্রে বলছে, প্রথম ক্ষেত্রে এখানে আর ওয়ানটা দিলাম, এখানে আর ওয়ানটা দিয়ে দিলাম। এখন এখানে আমি ভ্যালুগুলো একটু বের করে নিব। দেখো এখানে এম এর মানটা কত, এম হচ্ছে এখানে এম হচ্ছে 200 গ্রাম, মানে এটাকে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.2 কেজি হবে। ওকে, আচ্ছা আর ওয়ানটা দেখো, আর ওয়ানটা আমি একটু বের করে নেই। আর ওয়ান এর ভ্যালুটা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ব্যাসার্ধ ভেক্টর যেটা আছে এটা ভেক্টর আকারে দেওয়া আছে, বাট এটা আমার কি নাও লাগবে, এটা আমাকে এটার মান বের করে নিতে হবে। তো আমরা মানটা একটু বের করে নেই। দেখো রুট ওভার অফ, আমরা সবাই জানি ভেক্টরের মান এভাবে বের করতে হয় যে আই এর সহগ স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে 3 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে যে সহগ হচ্ছে 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। তো এখানে কত আসবে 9, তারপরে হচ্ছে 13 14, রুট ওভার অফ 14 আসবে, এই মানটা আসবে রুট ওভার অফ 14। ঠিক আছে, আচ্ছা আর ওয়ান পাইলাম। এখন ওমেগাটা বের করে নিই। আমরা কিন্তু ওমেগার বেশ কয়েকটা সূত্র জানি। ওমেগা ইকুয়াল টু লেখা যায় এইটা, দেখো 2π/t লেখা যায়, তারপরে লেখা যায় হচ্ছে তোমার হলো 2π/t লেখা যাবে, তারপরে লেখা যাবে হচ্ছে 2πn/t লেখা যায়। কখনো যদি কোনো প্রশ্নে ঘূর্ণায়ন সংখ্যা দেয়া থাকে যে এতগুলা ঘুরতেছে, 1 মিনিটে এতবার ঘুরতেছে বা 2 মিনিটে এতবার ঘুরতেছে, এরকম যদি কোনো প্রশ্নে ঘূর্ণায়ন সংখ্যা দেয়া থাকে, তখন কিন্তু ওমেগা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, মনে রাখবা। এই যে 2πn ইনটু স্মল এন টি, 2π ক্যাপিটাল এন ইনটু স্মল এন ডিভাইডেড বাই স্মল এন, সরি। সো 2π তো 2π আমরা জানি, 2 ইনটু পাই এর মান হচ্ছে 3.1416, আর এন এর মান যেটা, এন হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণায়ন সংখ্যাটা। তো এখানে ঘুরতেছে হচ্ছে 60 বার, আর এই এই যে 60 বার ঘুরতেছে সেটা প্রতি মিনিটে ঘুরতেছে, তার মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তার মানে আমরা ওমেগাটা এটা দিয়ে একটু বের করে নিব এখানে। তো ওমেগা ইকুয়াল টু আমি লিখতে পারবো যে 2π ক্যাপিটাল এন ডিভাইডেড বাই টি, এটা লিখতে পারবো। ঠিক আছে, তো আমি যদি ভ্যালুগুলো এখানে বসাই, দেখো যে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু এন এর মান হচ্ছে 60, ইন্টু কি এন এর মান হচ্ছে 60, আমি একটু এখানে ইয়া করে লিখি, দেখো 3 একটু জায়গা কম হয়ে গেল, একটু এখানে লিখি, আমি সরাসরি মান বসাই দিই জায়গা কম যেহেতু। তো ওমেগা ইজ ইকুয়াল টু 2π, তার মানে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু তোমার হচ্ছে এন মানে 60 ডিভাইডেড বাই হচ্ছে 60। তো আমি যদি এখানে কাটাকাটি করি, দেখো কত আসতেছে, এটা 60 কেটে যাবে, এটা দিয়ে গুণ করলে হবে 6.2832 এটা আসবে, এবং এটা একক হবে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তো এই ভ্যালুগুলো আমরা এখন এখানে বসাই দিব। এম এর মান হচ্ছে 0.2 ইন্টু আর এর ভ্যালু কত পাইছি আমরা, রুট ওভার অফ 14, তাকে স্কোয়ার করলে কত হবে, রুট স্কোয়ার কাটা যাবে, ইন্টু এটা হচ্ছে তোমার হলো 6.2832। তো আলটিমেটলি আমার এখানে কত আসতেছে, আমি একেবারে যদি করে ফেলি অ্যান্সারটা, দেখো 0.2 গুণন হচ্ছে তোমার হলো 14 গুণন হচ্ছে তোমার হলো 6.2832। তো 100 এখানে সরি 17 দশমিক, এখানে আসতেছে আমাদের 17.6, এখানে আসতেছে 17.6, এবং আমরা কৌণিক ভরবেগের এককটা কি দিব, দেখো যেহেতু এটা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের এককটা হবে হচ্ছে তোমার হলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের একক। ওকে, হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের আনসার। এই হচ্ছে গ নাম্বার প্রশ্ন। এখন আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্নটা এখানে কি বলছে যে উদ্দীপকের দুটি অবস্থানে টর্ক সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই টর্কটা আমরা বের করব, তার মানে দুইটা অবস্থানে আমি টর্ক বের করব। তো আশা করি টর্ক তোমরা জানো, টর্ক হচ্ছে একটা বল, ঘূর্ণয়নকারী বল। টর্ক হচ্ছে একটা ঘূর্ণয়নকারী বল। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন। টর্ক টাউ, টাউ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ মানে আর ভেক্টর ইনটু কি এফ ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর ইনটু এফ ভেক্টর। একটা বস্তুর উপরে যখন আমি ঘোরানোর জন্য বল প্রয়োগ করব, ওই ওই বল এবং বস্তুটার ঘূর্ণায়ন অক্ষ থেকে বলের যে তোমার প্রয়োগ বিন্দুর যে ব্যাসার্ধ ভেক্টর, সেই দুইটার ক্রস গুণকে আসলে আমরা কি বলি, টর্ক বলি। আমি তোমাদের একটু দেখাই, ধরো আমি এই বস্তুটাকে ঘুরাবো, এরকম করে ঘুরাবো, হ্যাঁ, এটা ঘুরানোর জন্য আমি এখানে একটা বল প্রয়োগ করলাম। এই যে বল প্রয়োগ করলাম, এই বল যেখানে প্রয়োগ করতেছি এখান থেকে এটা হচ্ছে অক্ষ, এটা যে ঘুরবে এটাকে একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরবে না, এটা হচ্ছে আমার অক্ষ। তো এইখান থেকে আমি বল প্রয়োগ করলাম এখানে ঘোরানোর জন্য, সেই যে ঘুরতেছে। এখন এইখান থেকে এই অক্ষর দূরত্বটাকে আমরা বলি অবস্থান ভেক্টর, আর এই বলটা যেটা দিলাম এফ, এই অবস্থান ভেক্টর আর এফ এই দুইটার ক্রস গুণকে আমরা আসলে টর্ক বলি।
তো দেখো এখানে কিন্তু আমাদের বল দেয়া আছে, দুইটা অবস্থান ভেক্টর দেয়া আছে এবং দুইটার ক্ষেত্রে আমাদের সেম বল সেটা দেয়া আছে। তো আমরা প্রথম ক্ষেত্রে টর্কটা বের করি। প্রথম ক্ষেত্রে টর্ক আমরা জাস্ট একটু করি, টর্ক প্রথম ক্ষেত্রে এভাবে লিখি যে প্রথম ক্ষেত্রে টর্ক, প্রথম ক্ষেত্রে টর্ক, এটা টাউ 1 ধরলাম আমি, এটাকে টাউ দিয়ে প্রকাশ করে, এই অক্ষরটার নাম হচ্ছে টাউ। টাউ ইজ ইকুয়াল টু কি হবে দেখো, r1 ভেক্টর ক্রস এফ ভেক্টর। এফ এর ক্ষেত্রে অন টু দিবা না, বিকজ এফ কিন্তু দুই ক্ষেত্রেই সেম। তো আর আমরা সবাই ক্রস গুণ করতে পারি। ক্রস গুণ করার নিয়ম হচ্ছে এরকম, দেখো যে প্রথমে আই ক্যাপ নিতে হয়, তারপরে জে ক্যাপ নিতে হয়, তারপরে কে ক্যাপ নিতে হয়, তারপরে দ্বিতীয় সারিতে হচ্ছে প্রথম যে ভেক্টরটা এখানে r1, তার সহগ যে r1 সহগ হচ্ছে 3 2 1, 3 2 1। তো এখানে আমি আবার বলতেছি, যারা হয়তো বুঝতে নাও, মানে যারা একটু কম পড়ছো তারা নাও বুঝতে পারো। তো আমরা জানি কিন্তু যে এখানে প্রথম যে দুইটা ভেক্টর ক্রস গুণ করলে যারা ভেক্টর করছো তারা কিন্তু জানো যে প্রথম যে ভেক্টরটা, মানে প্রথম সারিতে তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ অলওয়েজ দিতেই হবে। তারপরে দ্বিতীয় সারিতে গিয়ে এখানকার প্রথম যে ভেক্টরটা থাকবে তার আয়ের সহগ, জের সহগ, কে এর সহগ দিতে হবে। তো এখানে আয়ের সহগ হচ্ছে তোমার 3, আর জের সহগ হচ্ছে 2, আর হচ্ছে কে এর সহগ -1। দেন এখানে দ্বিতীয় যে ভেক্টরটা আছে এফ, সেটা হচ্ছে 5 5 4 -3, তার মানে 5 দেন হচ্ছে 4 and -3, এইটা। তো এখানে যদি আমি ক্রস গুণ করি, আমরা সবাই ক্রস গুণের নিয়ম জানি হয়তো, দেখো যে এখানে প্রথমটা আমরা বাইরে লিখবো, প্রথমটা বাইরে লিখলাম, তারপরে এই সারি বাদ দিব, কলাম বাদ দিব, এখানে এই দুইটা থাকবে হচ্ছে -6, আর সূত্রের একটা মাইনাস আর এখানকার মাইনাস মিলে +4, মাইনাস যে ক্যাপ নিব, ঠিক আছে। নেওয়ার পরে এবার এইটা বাদ থাকবে হচ্ছে -9 +5, তারপরে হচ্ছে প্লাস কে ক্যাপ নিব, নেওয়ার পরে এটা বাদ থাকবে হচ্ছে 12 12 থাকবে, -10 থাকবে 10। তো এরপর এইখানে থাকতেছে -2i ক্যাপ, ওকে। তারপরে হচ্ছে তোমার হলো এখানে ভিতরে থাকবে -4, ওই মাইনাস আর এই মাইনাস মিলে +4 জে ক্যাপ। দেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে -2 কে +2 কে ক্যাপ, এটা থাকবে। এটা হচ্ছে টর্কটা আসলো। এই টর্কটার আমার মান বের করতে হবে, কিন্তু আমাকে এই টর্কটার কি করতে হবে, মান বের করতে হবে। এখন আমরা মানটা বের করে ফেলি, দেখো আমরা মান বের করে ফেলবো। সো আমাদের এই টর্কটার মানটা কত আসবে সেটা একটু দেখি, যে সুতরাং এটা হচ্ছে টর্ক একটা, তো আমাদের এইটার মান করব, তো মানটা হবে কি, টর্কের মান আমরা এই মানটা বের করি। মান আমরা সবাই জানি যে টর্ক যদি ভেক্টর আকারে থাকে তার মানটা কেমন হবে। তো মানটা হচ্ছে এখানে -2 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার হলো 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। তো আলটিমেটলি এখানে 4 4 তোমার এখানে কত হচ্ছে টোটাল 16, আর হচ্ছে তোমার 4 4 মানে 8 8 আর 16 কত হয়, 8 8 16 হচ্ছে আমার তোমার 24, তাই না, 24 হচ্ছে। তার মানে এটার √24 24, এটাকে যদি আমি করি তাহলে কত আসে আমাদের, দেখি একটু আমি, √24 24 আমাদের আসতেছে 4.9, 4.9 লিখতে পারি আমি এটাকে 4.9। আর টর্কের এককটা কি হবে, টর্কের একক কিন্তু নিউটন মিটার, এটার এককটা আমি একটু বুঝে নিও, এখানে জায়গা কম, নিউটন মিটার, ওকে, এটা হচ্ছে নিউটন মিটার। এই হচ্ছে প্রথম ক্ষেত্রে টর্ক গেল। একইভাবে আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে টর্কটা বের করতে যাই, জাস্ট এখানে কি করে দিব, R2 দিয়ে দিব, তখন এখানে R2, আর এই লাইনটা তখন কি হয়ে যাবে, R2 এর জায়গায় এই যে এটা হয়ে যাবে 4 2 -3, তো 4 2 দেন হচ্ছে -3। তো এখন আবার দেখো একটু ক্যালকুলেশন করে ফেলি, এখানে মনে রাখো 4.9 আসছিল প্রথম ক্ষেত্রে টর্ক। তো এখানে আবার ওই আই ক্যাপটা আমি বাইরে লিখলাম, আই ক্যাপ এটা বাদ, সো এটা বাদ, আচ্ছা এটা বাদ থাকবে কত এখানে, এবার -6, দেন হচ্ছে এদিকে গুণ করলে হচ্ছে তোমার হচ্ছে +12, তারপরে হচ্ছে জে ক্যাপ নিব, জে ক্যাপ নেওয়ার পরে এটা বাদ থাকবে হচ্ছে -12, দেন হচ্ছে +15, আর প্লাস কে ক্যাপ নেওয়ার পরে এটা বাদ থাকবে হচ্ছে 16 -10 16 -10। এরপর এইখানে তোমার হচ্ছে থাকবে 6i ক্যাপ 6i ক্যাপ, দেন এখানে থাকবে ভিতরে দেখো +3 মানে মাইনাস জে 3 জে ক্যাপ, যেহেতু ভিতরে +3 আর এখানে মাইনাস মিলে মাইনাস হয়ে গেল, আর এইখানে 6 কে ক্যাপ, এটা থাকতেছে। তো আলটিমেটলি টর্কের মানটা কত হবে তাহলে, টর্কের মান ইজ ইকুয়াল টু √6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তো আলটিমেটলি এখানে ভ্যালুটা কত আসবে আমি দেখি, দেখো আসবে হচ্ছে তোমার, যেহেতু এখানে 36 36 72 আর 9, তো এখানে আসবে দেখো 36 যোগ হচ্ছে তোমার হলো 36 প্লাস হচ্ছে 9, এটা সব মিলে আসবে 81,
81 আসবে, রুট ওভার অফ 81, এটাকে যদি আমি ইয়া করে ফেলি 9 নিউটন পার মিটার, এটা আসবে নিউটন পার মিটার না, সরি নিউটন মিটার। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে টর্ক আসলো। তো প্রথম ক্ষেত্রে আমাদের টর্ক আসছিল হচ্ছে 4.9 নিউটন মিটার, আর পরে আসলো কত? পরে আসলো হচ্ছে 9। এটা হচ্ছে টাউ 1, এটা হচ্ছে আগেরটা ছিল টাউ 1, এটা হচ্ছে টাউ 2। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টাউ 2, টাউ 2 যেটা সেটা বেশি বড় টাউ 1 থেকে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে টর্কের মানটা বেশি হবে। ঠিক আছে, এই প্রশ্নের দ্বিতীয় ক্ষেত্রে তো লিখে দিব আমরা, যেহেতু এখানে সুন্দর করে একটু লাস্ট লিখে দিবা তোমরা খাতায়, যে যেহেতু টাউ 1 ইজ গ্রেটার দেন টাউ, সরি টাউ 2 ইজ গ্রেটার দেন টাউ 1, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে টর্কের মানটা বেশি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি প্রশ্ন সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।